আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা আজকে আলোচনা করব আমরা যে একটি উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরি করতেছি, এই উপযুক্ত ফাইবার প্রোফাইল তৈরির 7 নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এখন আমাদের 7 নম্বর পার্টে কি থাকবে? আজকে 7 নম্বর পার্ট এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিংবা একটা ফাইবার প্রোফাইল তৈরি করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত হয়েছি কিনা এবং সবকিছু আমাদের কমপ্লিট হয়েছে কিনা কিংবা রেডি হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের কোন কোন বিষয় থাকা একদমই আবশ্যক। একটি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হলো কি এনআইডি। এখন কোন ধরনের এনআইডি আপনি ব্যবহার করবেন? দেখেন এখানে আমি এনআইডি কার্ডের ছবিটা এখানে রেখেছি। আচ্ছা, এখন আপনি এখানে কোন ধরনের এনআইডি কার্ডের ছবি কিংবা এনআইডি কার্ডটা আপনি কোন ধরনের ব্যবহার করবেন? আপনি ওই এনআইডি কার্ডটা ব্যবহার করবেন যে এনআইডি কার্ড দিয়ে পূর্বে কোনো ধরনের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। আপনি সেই ধরনের এনআইডি কার্ড ব্যবহার করবেন। 2 নম্বরে যেটা আছে ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস কোনটা? আপনাকে অবশ্যই একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে পূর্বে কখনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, এরকম একটা নতুন ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এবং ওই ইমেল অ্যাড্রেসে আপনাকে অবশ্যই যে এনআইডি কার্ডটা আপনি ফাইবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ব্যবহার করবেন ওই এনআইডি কার্ডের নাম এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ আপনাকে দিয়ে পুরো ডিটেলস দিয়ে আপনাকে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। 3 নম্বরে যেটা আছে মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বার আপনি কোনটা ব্যবহার করবেন? আপনি যদি সবকিছু সলিড ভাবে ক্রিয়েট করেন কিংবা সবকিছু যদি সলিড ভাবে তৈরি করেন সেক্ষেত্রে আমি বলবো আপনি যে এনআইডি কার্ডটা আপনি ফাইবার অ্যাকাউন্টের জন্য ব্যবহার করবেন ওই এনআইডি কার্ড দিয়ে আপনি যে মোবাইল নাম্বারটা তুলবেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এখানে মোবাইল নাম্বারটাও লিখে রেখেছি। 4 নম্বরে যেটা আছে ইউজার নেম। এখন ইউজার নেমের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে। আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যে ইউজার নেমটা আপনার 3টা কাজ করবে। আপনাকে অবশ্যই এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যে ইউজার নেমটা আপনার 3টা কাজ করবে। প্রথমত, যে ইউজার নেমটা আপনি ব্যবহার করবেন সেই ইউজার নেমের মাধ্যমে আপনাকে চিনবে। দ্বিতীয় যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যে ইউজার নেমে আপনার সার্ভিস বোঝাবে। 3 নম্বর যে বিষয়টা, আপনি এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যে ইউজার নেমটাই আপনার একটা কিওয়ার্ড, আপনার সার্ভিসের একটা কিওয়ার্ড, আপনার একটা কিওয়ার্ড। ঠিক আছে। এরকম একটা ইউজার নেম আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা ইউজার নেম রেখেছি কি এসইও প্ল্যানার। ওকে। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো প্রোফাইল পাসওয়ার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ফাইবারে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আমি মনে রাখতে পারবো কিংবা এটাকে আমাদের অবশ্যই লিখে রাখতে হবে। তো আমি এখানে দেখেন পাসওয়ার্ড একটা সুন্দর করে লিখে রাখছি ABC 1 2 3, তারপরে যে সংখ্যাটা আছে তারপরে লেখা আছে কি XYZ। এটা আমি সুন্দর করে একটা আমার একটা পাসওয়ার্ড আমি এখানে ধারণামূলক পাসওয়ার্ড এখানে আমি লিখে রাখছি। ঠিক আছে। আচ্ছা, তারপর 6 নম্বর বিষয় যেটা সেটা হলো যে প্রোফাইল ইমেজ মাস্ট বি SEO। আপনাকে এসইও ফ্রেন্ডলি একটা প্রোফাইল ইমেজ ব্যবহার করতে হবে। এটা নিজের ছবি হইতে পারে কিংবা আপনার সার্ভিস রিলেটেড লোগো হইতে পারে। এখানে আমার নিজের ছবি আছে এবং এখানে একটা লোগো আছে। যেহেতু আমরা 4 জনের একটা টিম আছি সেক্ষেত্রে আমরা 4 জনের মিলে এই লোগোটা সিলেক্ট করেছি। সুতরাং এই লোগোটা আমরা ব্যবহার করতে পারি কিংবা এই লোগোটা আমরা ব্যবহার করব। তো আমি রিকোয়ারমেন্ট করবো যে আপনি একটা প্রথমে ছবি ব্যবহার করেন, কিছুদিন পরে সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো কি ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ক রিলেটেড অর্থাৎ কাজ রিলেটেড কিওয়ার্ড। সেটা আমাদের কি সিলেক্ট করা আছে কিনা সেটা আমরা একটু দেখি। দেখেন এখানে আমাদের মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড হিসেবে 2 কিওয়ার্ডই রয়েছে। ওয়ার্ক বেস ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমরা মেইন কিওয়ার্ডও রেখেছি এবং সাব কিওয়ার্ডও রেখেছি। এগুলো আমরা গত ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি। আচ্ছা, 9 নম্বরে যেটা বিষয় রয়েছে সার্ভিস অর গিগ অর কিওয়ার্ড রিলেটেড এসইও ফ্রেন্ডলি বায়ো। অবশ্যই আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস রিলেটেড আপনার যে কিওয়ার্ড গুলো থাকবে, এখানে মেইন কিওয়ার্ড থাকবে, সাব কিওয়ার্ড থাকবে। এই মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড আপনার সার্ভিস রিলেটেড এই মেইন কিওয়ার্ড সাব কিওয়ার্ড মিলে একটা সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি বায়ো তৈরি করতে হবে এবং সেটা আমরা দেখেন এখানে A to Z আমরা তৈরি করেছি। ঠিক আছে। এটা অবশ্যই 600 ক্যারেক্টারের নিচে রাখবেন, 600 ক্যারেক্টার ঊর্ধ্ব যাবেন না। মোটামুটি আমাদের সব কিওয়ার্ড গুলো এখানে ঢুকে গেছে। ঠিক আছে। সব কিওয়ার্ড গুলোকেই আমরা এখানে প্রবেশ করাইতে পারছি। আচ্ছা, এবং আমাদের এই বায়োটা খুব সুন্দর হয়েছে। আপনারা যদি চান তাহলে আমরা এই বায়োটা আপনি একটু ভিডিওটা পোস্ট করে এখানে বায়োটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো কি প্রোফাইল স্কিল ট্যাগ অর কিওয়ার্ড, অর্থাৎ আপনার প্রোফাইলে যখন আপনি ক্রিয়েট করবেন এই প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনাকে কিছু স্কিল ট্যাগ দিতে হবে। স্কিল ট্যাগ বলতে কোনটা, আপনি যে যে বিষয়ে সার্ভিস দিবেন কিংবা যে যে বিষয়ে আপনি কাজ করবেন এই কাজ রিলেটেড এবং সার্ভিস রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে। তো আমরা ওটা কি করব, আমরা আমাদের যে মেইন কিওয়ার্ড থাকবে এবং আমাদের যে সাব কিওয়ার্ড গুলো থাকবে এই মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড, এই যে দেখেন এখানে আছে কি স্কিল কিওয়ার্ড, এই স্কিল কিওয়ার্ডের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড গুলো থাকবে, সেই সাথে আমাদের
সাব কিওয়ার্ড থাকবে। আমরা এখন কিন্তু মোটামুটি পুরো একটা ফাইবার প্রোফাইল তৈরি করার জন্য পুরো দমে প্রস্তুত। এখন আগামী ভিডিওতে আমরা ফাইবার প্রোফাইল কিভাবে তৈরি করব এবং একটা লাইভ ফাইবার প্রোফাইল তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এর মাঝে যদি কেউ যদি বলেন যে না আমার ফাইবার প্রোফাইলটা আপনারা তৈরি করে দেন, অর্থাৎ আমাকে যদি বলেন যে আপনি তৈরি করে দেন, আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপনারা এসে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ফাইবার প্রোফাইল আমি তৈরি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা ফাইবার প্রোফাইল তৈরি করব আমরা নেক্সট ভিডিওতে, এবং সেই সাথে এরপর আসবে আমাদের ফাইবার গিগ ডিজাইন নিয়ে আলোচনা আসবে। A to Z ফাইবার গিগ কিভাবে আমরা ডিজাইন করব কিংবা কিভাবে আমরা একটা করে ফাইবার গিগ দিব, সেই গিগের ডিজাইন এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হলো যে আমি যেভাবে কাজগুলো করেছি এই কাজগুলো যদি আপনি ঠিক এভাবে করেন তবে আমি বিশ্বাস রাখি এবং আমার মনে হয় যে আপনি 100% ভালো ফলাফল পাবেন খুব দ্রুত। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।